হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানিয়েছি সর্ষে কাতলা, তো সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, ফার্স্টেই আমি সুন্দর করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অলরেডি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তোমরা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। তো তারপরে অপেক্ষা করব যে কড়াই তেলটা কতক্ষণে গরম হবে। তেলটার থেকে যখন ধোঁয়া উঠবে তখনই কিন্তু মাছটা দিতে হবে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেলটার থেকে ধোঁয়া উঠছিল আর আমি খুন্তি করে করে এক একটা মাছ দিয়ে দিলাম। তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নিয়েছি। এইবারে চলে যাচ্ছি কি কি মশলা দেব। তো দেখো, এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষে, কালো সর্ষে। এবারে আমি কিন্তু শিলনোড়ায় মশলাটা তৈরি করব। তো শিলনোড়াটা ধুয়ে আমি সর্ষেটাকে বেটে নিলাম। তারপরে সেই নোড়াতেই আরেকটা মশলা আমি বাটবো, তো দেখতে থাকো সেটা। তো মশলাটা অলরেডি বাটা হয়ে গেছে। এবার যে বাটিটা নিয়ে নিচ্ছি তার মধ্যে মশলাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই পাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পোস্ত। তো পোস্তটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমার মনে হলো একটু দেই, তাই জন্য আমি দিলাম। তো মাছের রেসিপিটার নামও কিন্তু সর্ষে পোস্ত। তো পোস্তটা আমার রেডি হয়ে গেছে, বাটা হয়ে গেছে। আমি মনে করি হাতে মশলাটা পাটায় বাটলে বেশি স্বাদটা হয়। তো সর্ষে আর পোস্তটা আমি এক জায়গায় নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবারে মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। তো আমি আর আর এর মধ্যে দিচ্ছি, আমি যেরকম ঝাল খাই আমরা, তো সেরকমই লঙ্কা দিয়েছি। তোমরা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারো। তো আমি বাটি না, তার কারণ আমরা অতটা ঝাল খাই না, তাই আমি বাটিনি। কিন্তু তোমরা কিন্তু বেটে দিতে পারো, ঠিক আছে? অবশ্যই কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে, তো কারণ শুকনো লঙ্কা আমাদের শরীরের পক্ষে ভালো না, নানান রকম রোগের সৃষ্টি করে। তার থেকে বরঞ্চ আমাদের কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়াটাই শ্রেয়। তো যাই হোক, দেখো এখানে আমি টমেটোটা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি লবণ। তো লবণটা পরিমাণ মতনই দিয়ে দেওয়াই ভালো, কারণ পরে যদি আবার দাও তাহলে কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো দেখো, টমেটোটা মেল্ট হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। তো সর্ষে পোস্ত বাটাটা একটু দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, এক্ষুনি জল দেবো না। তো নাড়াচাড়া করব কতক্ষণ, সেটা হলো অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে, আর যতক্ষণ না তেলটা ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর হলুদটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করব। আর মিডিয়াম আঁচ রাখতে হবে, বেশি জোরে দিলে তাড়াতাড়ি তলায় ধরে যেতে পারে, ঠিক আছে? তো তার জন্য মিডিয়াম করে দিয়েছি আঁচটাকে। আর আস্তে আস্তে ফুটবে, ফুটতে ফুটতে একটু নাড়াচাড়াও করতে হবে। তারপরে আর এই যে আমি যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এটা কালারের জন্য একটু দিয়েছি আমি। তো যাই হোক, এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। মশলা নাড়াচাড়া করতে হবে সুন্দর করে, যাতে তেলটা ছেড়ে যায়। তো ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করছি, আর মশলাটাও বেশ আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। তো একটু তো অপেক্ষা করতেই হবে যতক্ষণ না পুরোপুরি তেলটা ছাড়ছে। তো তারপরেই কিন্তু আমরা এতে জলটা অ্যাড করব, ঠিক আছে? তো দেখো, মোটামুটি মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি মশলার যে বাটিটা ছিল সেই বাটিটার মধ্যেই আমি এক বাটি জল দিয়েছি। তো সেই বাটিটা ধুয়েই আমি কিন্তু মশলা ধোয়া জলটা এই মাছের যে মশলাটা এর মধ্যে কিন্তু দেব। তো জলটা পরিমাণ মতন অবশ্যই দেবে। যে যারা একটু ঘন ঘন খেতে পছন্দ করো তারা কম জল দেবে, যারা একটু বেশি জল ঝোল পছন্দ করো তারা একটু জলটা বেশি দেবে। এইটাই হলো ব্যাপার। আর অবশ্যই নামানোর আগে টেস্ট করে নেবে যে লবণটা কম না বেশি আছে। তো তোমরা যেরকম লবণ পছন্দ করো সেরকমই রাখবে। তো দেখো, আমি জলটা এক বাটি জলই দিয়েছি। তো এখানে আমি অপেক্ষা করব ফোটা অবধি। তো ফুটে গেছে দেখো টকবক করে। এরপরে আমি দিয়ে দিলাম আমার কাতলা মাছটা ভাজা। তো কাতলা মাছটা দিয়ে কিন্তু সুন্দর করে এপিট ওপিট আমি নাড়িয়ে দিয়ে একটু ঢেকে দেবো, 2 মিনিটের জন্য ঢেকে দেবো।
তো মশলাটা ফুটছে, আমি এবারে থালাটা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে দেখো ঢাকনা খুলে দেখছি মোটামুটি হয়ে গেছে। তো আমি এতে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার মোটামুটি না মানে পুরোটাই রেডি টু সার্ভ। তো চলো এবারে আর একটা পাত্রে আমি ঢেলে নিলাম। আমার পুরোপুরি রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবারে আমি সার্ভ করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই নিজের প্রিয় মানুষদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করো। কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।